আলী আব্দুল পাশ থেকে বলে উঠল, এটা আমার মেয়ে মাইশা, একজন এমবিবিএস ডাক্তার। তাকবীর বলল, হাই মাইশা, কেমন আছো? মাইশা বলল, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা তাকবীর, তোমার কি আমাদের ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলায় যখন আমি তোমাদের বাসায় আসতাম, তখন তুমি আমার সাথে অনেক দুষ্টামি করতে। তাকবীর মাথা নাড়িয়ে বলল, মনে আছে, মনে থাকবে না কেন? তাকবীর মাইশাকে সাথে জিজ্ঞাসা করলো, তিশার সাথে কথা বলছো? মাইশা বলল, আমি তো একটু আগেই আসছি, তিশার সাথে কথা বলার এখনো হয়নি। আচ্ছা তাহলে তোমরা এখানে থাকো, আমি তিশার সাথে কথা বলে আসি। এই কথা বললেন মাইশা তিশার কাছে চলে গেল। অন্যদিকে নিশা একটা হলুদ কালার শাড়ি পরে নিচে এলো। নিশাকে নিচে আসতে দেখে আরাফাত আবারও নিশার কাছে গেল। দূর থেকে তাকবীর লক্ষ্য করলো যে আরাফাত নিশার কাছে যাচ্ছে, যার কারণে তাকবীর তাড়াতাড়ি করে নিশার কাছে গিয়ে বলল, কিরে নিশা, খাবার খাইছিস তুই? নিশা বলল, না ভাইয়া, এখনো খাবার খাইনি। তাকবীর নিশা হাত ধরে বলল, চল আমি তুই জিসাত একসাথে খাবার খেয়ে নে। তানবীর নিশার দিকে লক্ষ্য করে দেখল নিশার শাড়ি পরাটা কেমন যেন অদ্ভুত হয়েছে। তানবীর নিশাকে জিজ্ঞাসা করলো, কিরে, সকালে তো ঠিকভাবে শাড়ি পরছস, দেখলাম এখন শাড়ির অবস্থা কেন? তাকবীর, ভাইয়া, সকালে তো চাচা আম্মা শাড়ি পরা দিয়েছে, তার জন্য ঠিক হয়েছে, এখন তো সবাই ব্যস্ত, যার কারণে নিজের শাড়ি নিজেই পরছি, তো তার জন্য এরকম হয়েছে। জিসাত নিশার মুখে এরকম কথা শুনে অবাক হয়ে বলল, তুই শাড়ি পরতে পারস না নিশা? তাকবীর বলল, ও তো ছোট, কিভাবে শাড়ি পরতে পারবে? আচ্ছা এসব বাদ দে, চল আমরা খাবার খেয়ে নিই। খাবার খেতে খেতে তাকবীর নিশাকে বলল, দেখ নিশা, তুই সবসময় আমার সাথে সাথে থাকবি। বিয়ে বাড়িতে অনেক রকমের মানুষ আসবে, পরিচিত মানুষ ছাড়া কারোর সাথে মেশার কোনো প্রয়োজন নেই। তিশা খাবার খাচ্ছে আর তাকবীরের প্রত্যেকটা কথাই হুম বলছে। জিসান কাছ থেকে নিশাকে বলল, তোমার তাকবীর ভাইয়া প্রত্যেকটা কথা হুম বললে হবে না, মানতে হবে কথাগুলো। আরাফাত এক দৃষ্টিতে দূর থেকে নিশার দিকে তাকিয়ে আছে। জয় আরাফাতের পাশে এসে বলল, কিরে, খাবার খাইছস আরাফাত? নিশার দিকে তাকিয়ে বলল, না, এখনো খাইনি। জয় ঠেস মেরে বলে উঠল, না খেয়ে আমার দিকে তাকিয়ে থাকলে হবে নাকি? তাকবীরের হাতে থাপ্পড় খেয়ে পেট ভরে গেছে। আরাফাত জয়ের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, তাকবীর নেশার জন্য আমাকে থাপ্পড় দিছে না, দেখো তাকবীরের থাপ্পড়ের প্রতিশোধ আমি কিভাবে নিই নেশার থেকে। জয় বিরক্ত সুরে বলল, দেখ আরাফাত, যা করার আমার বিয়ে পরে করিস, এখন কিছু করিস না। নেশাকে অন্য কোনো সময় দেখিস, এখন আমাদের সবাইকে বাড়ির দিকে রওনা দিতে হবে। জয়ের বাবা আরিফ খান থেকে বিদায় নিয়ে রওনা দিল নিজেদের বাড়ির দিকে। অনেক রাত হওয়ার কারণে যারা খান বাড়ি আসার মানুষরা এক এক করে চলে গেল, আর যারা অনেক দূর থেকে এসেছে তারা যে যেখানে জায়গা পেলে সে তার মতন সেখানে শুয়ে পড়ল। নিশা তার বড় বোন তিশার রুমে গেল শোয়ার জন্য, কারণ নিশার রুমে অন্য আত্মীয়রা শুয়েছিল। অন্যদিকে তাকবীর জিসাতকে বলল, কালকে সকালেও এমনি তো তোকে আমাদের বাসায় আসা লাগবে, তাহলে তুই আজকে রাতে আমার সাথে আমার রুমে থেকে যা। জিসান প্রথমে রাজি ছিল না, কিন্তু তাকবীরের জোর জোরাতি কারণে জিসান তাকবীরের রুমে থাকতে রাজি হয়ে যায়। জিসানকে তাকবীর বলল, আমার না আরাফাতের বিষয় কিছু খবর লাগবে। আরাফাত ছেলেটা আমার ঠিক সুবিধার মনে হয় না, সবসময় নিশার পিছনে পিছনে ঘুরতে থাকে। জিসান বলল, আচ্ছা আমি কালকে আরাফাতের বিষয় খবর এনে দেব তোকে। তাকবীরের লক্ষ্য করলো তাকবীরের রুমের দরজা কেউ নক করেছে। তাকবীর দরজা খুলে দেওয়ার পর দেখলো আরিফ খান তাকবীরের বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আরিফ খান রুমের ভিতরে এসে বলল, তাকবীর তোর সাথে
আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। জিসাদ রুম থেকে বের হয়ে যেতে নিল। আরিফ খান জিসাদকে বলল, কিরে তুই কই যাস তুই? আপনি না তাকবীরের সাথে ইম্পর্টেন্ট কথা বলবেন, তার জন্য আমিও বাইরে যাচ্ছি। আরিফ খান একটা হাসি দিয়ে বলল, আরে তোর সামনে বলা যাবে, তুই থাক। আরিফ খান তাকবীরকে বলল, এই তুই মাইশাকে চিনিস? তাকবীর মাথা নেড়ে বলল, আব্দুল আঙ্কেলের মেয়ে মাইশা না? তাকবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, মাইশার আবার কি হয়েছে আব্বু? আরিফ খানের সোজা ঝাপটা কথা মারে, মাইশার কিছু হয় নাই। আব্দুল আলী তোর সাথে মাইশার বিয়ের কথা বলল আমাকে। আমি আব্দুল আলকে বলেছি যে আমি তোর থেকে জেনে তারপর আব্দুল আলীকে জানাবো। তো তাকবীর তুই কি বলিস? তাকবীর তার বাবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এখন কোনো বিয়ে করতে চাই না আব্বু। আরিফ খান খুব ভালো করেই জানতো যে তার ছেলে এখন এই কথাটাই বলবে। আরিফ খান তাকবীরকে বলল, আচ্ছা তুই ভেবে চিনতে তারপর আমাকে জানাস। আব্বু এখনো ভাবার কি আছে, আপনি আব্দুল আঙ্কেলকে বলে দিন আমি এখন বিয়ে করতে পারবো না। ছেলে মুখে এমন কথা শুনে আরিফ খান সোজা রুম থেকে বের হয়ে আরিফ খানের রুমে চলে গেল। পরের দিন সকালবেলা বিয়ের বাড়িতে যে যার মতন ব্যস্ত। পার্লার থেকে কিছু মানুষ এসে তিশা এবং নিশাকে অনেক সুন্দর করে তৈরি করে দিল। প্রথমে নিশা পার্লারে থেকে আসা মেয়েদের কাছে সবস্তে রাজি হয়নি, কিন্তু চাচি আম্মা এবং নিজের আম্মুর কাছে বকা খেয়ে তারপর নিশা রেডি হয় পার্লার মেয়েদের কাছে। অন্যদিকে জিসা তাকবীরকে আরাফাতের বিষয়ে সব খবর এনে বলতে শুরু করলো। জিসা তাকবীরকে বলল, আরাফাত ছেলেটা প্রচুর খারাপ, আরাফাতের নামে কয়েকটা মামলাও আছে। অন্য জায়গা দখল করে নেওয়া, নারী করা, রাস্তাতে ঘাটে মেয়েদের চিট করা, এছাড়াও আরো অনেক মামলা আরাফাতের নামে রয়েছে। তাকবীর আরাফাতের বিষয় জানার পর জিসাদকে বলল, আমাদেরকে নিশাকে চোখে চোখে রাখতে হবে। কোনোভাবে আরাফাতকে নিশার আশেপাশে ঘুরতে দেওয়া যাবে না। বিয়েটা শেষ হোক, তারপর যে হাতে আরাফাত নিশাকে টাচ করেছে ওই হাত আমি কেটে ফেলে দেব। কিছুক্ষণ পর বউ রুমে খবর এলো নিচে বরযাত্রী চলে এসেছে। নিশাও এই কথা শুনে তাড়াতাড়ি নিচে গেল, কারণ নিশা বরযাত্রীর গেট ধরবে। তার একটা মাত্র বোনের বিয়ে হচ্ছে, সে গেট ধরবে না তো কে গেট ধরবে? নিশা গেটের সামনে গিয়ে দাঁড়ালো। নিশা জয়কে মিষ্টি মুখ করানোর জন্য একটা মিষ্টি চামচে করে জয়ের মুখের সামনে ধরল। জয়ের পাশ দাঁড়ানো আরাফাত নিশার হাতটা জোরে ধরে মিষ্টি খাওয়ার চেষ্টা করলো। সে সময় তাকবীর এসে নিশার অন্য হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে এলো। তাকবীর নিশাকে ধমক দিয়ে বলল, কিরে তোরা না বলছি সবসময় আমার সাথে সাথে থাকবে? তোরে যদি দেখছি আর একবার আরাফাতের কাছে, তখন দেখিস আমি তোরে কি করি। নিশা অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকবীরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি তো আরাফাত ভাইয়ের আশেপাশে ঘুরি না, আরাফাত ভাইয়া আমার পিছনে পিছনে সবসময় লেগে থাকে। তাকবীর একটু মাথাটা নিচু করে নিশার মুখের কাছে নিয়ে গিয়ে বলল, আচ্ছা রাগ করিস না, আমি চাই না আরাফাত তোর আশেপাশে থাকো, তাই তুইও সবসময় আমার সাথে সাথে থাকবি। যদি গল্পটি নেক্সট পার্টে জানতে চান তাহলে কমেন্টে বলে যাব। আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দয়া করে প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন কমেন্টে। আপনারা ঠিক কীরকম টাইপের গল্প চান? রোমান্টিক গল্প চান নাকি অন্য স্বাভাবিক গল্প চান? আপনারা কমেন্টে যেরকম গল্প চান বলবেন, আমি ঠিক ওরকমই দেব। ধন্যবাদ। চলবে।